আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহান আহমেদ আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। আর আজকে আমি আপনাদের সাথে দুবাই ভিসা চালুর সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা চালু হয়নি বাংলাদেশিদের জন্য। সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ ভিসাগুলোই বন্ধ আছে। বর্তমানে কোনো ধরনের কোনো ভিসা চালু না থাকার কারণে বাংলাদেশিরা পার্টনার ভিসার দিকে ঝুঁকছে। অনেকে বুঝে এবং অনেকে না বুঝে পার্টনার ভিসা করছে। পার্টনার ভিসা হচ্ছে মূলত একটি ব্যবসায়িক পার্টনার হয়ে যাওয়া বা একটি ব্যবসার মালিক হয়ে যাওয়া। তারা নিজেরাই মালিক, তারা চাইলেও অন্য কোথাও কাজ করতে পারবে না, কিন্তু অনেকে না বুঝে ভিসাটি করে ফেলতেছে। এই পার্টনার ভিসা দিয়ে আপনি যেখানে সেখানে কাজ করতে পারবেন না। এই পার্টনার ভিসা দিয়ে বাইরে কাজ করতে গিয়ে ধরা পড়লে জেল হবে এবং দেশে পাঠিয়ে দিবে। আবার আরবি ঘরের ভিসাগুলো এখন পর্যন্ত বন্ধই আছে। আগে তো আরবি ঘরের ভিসা চালু ছিল, মানুষজন ক্যান্সেল হওয়ার পরে আরবির ভিসা করত, কিন্তু বর্তমানে আরবি ঘরের এই ভিসাগুলো বন্ধ থাকার কারণে এখন আরও বেশি সমস্যায় পড়ে গেছে বাঙালিরা। আর লাইসেন্সের ভিসাগুলো তো আগে থেকেই বন্ধ। লাইসেন্সের ভিসা হচ্ছে না, লেবার ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ। বর্তমানে যাদের অরিজিনাল অনার্স বা তার উপরের যে কোনো একটি ডিগ্রি সার্টিফিকেট আছে তারা চাইলে ভিসা করতে পারবে। অরিজিনাল সার্টিফিকেট থাকলে ভিসা হচ্ছে, তাছাড়া যে কোনো লেবার ভিসা বা সাধারণ ভিসাগুলো বন্ধ আছে। ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এগুলো তো আগে থেকেই বন্ধ, এগুলো এখন পর্যন্ত আর চালু হয়নি। তো এক কথায় বাংলাদেশিদের জন্য প্রায় সকল ধরনের ভিসাই বন্ধ আছে। এরকমভাবে চলতে থাকলে বাংলাদেশিদের হয় অবৈধ হয়ে থাকতে হবে, না হলে সোজা বাংলাদেশে চলে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতের ভিসাগুলোর সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর আপডেটগুলো সবার আগে পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।